হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আর সোনা বাবার অন্নপ্রাশন তো কাছাকাছি চলেই এলো, তো সেই সব কিছু নিয়ে অনেক কিছু প্রিপারেশন নিতে হচ্ছে। তারপরে ঘর ভাড়া এদিক ওদিক করে বেশ এখন কাজের মধ্যে ব্যস্ত সারাদিন। তো তারই মধ্যে কিছু কেনাকাটা করা হয়েছে। আর যেহেতু অন্নপ্রাশন কাছাকাছি চলে আসছে, তাই সব কিছু রেডি করতে হবে। তো সেই সব নিয়েই আজকে থাকছে এই ভিডিওটা। তো চলো শুরু করা যাক। তো সকাল সকালে যে দেখতে পাচ্ছ, বাবু রেডি হয়ে গেছে। আজকে আমরা যাব, ঠিক সকাল সকাল নয়, ওই তখন 10টা সাড়ে 10টা বাজে। আর এখন তো বেশ গরম আর রোদ পড়ে গেছে খুব। আর রোদের জন্য ওই জন্য ওর মাথায় একটা টুপি দিয়ে নিয়েছি। আর ওকে যে কোথাও রেখে যাব, ও 10 মিনিটের বেশি কারোর কাছে থাকবে না। মানে হয়তো থাকবে, কিন্তু তার মাকে মোটামুটি যখন কাঁদবে, মাকে সামনে দেখতে পেলে তখন থাকবে, এরকম। এই জন্য থাকতে চায় না বলে ওকে নিয়ে এখন সব জায়গায় যেতে হয়। আর যেখানে যাই ওকে যে রেখে যাবে, এরকম করা সম্ভব হয়ে ওঠে না। তাই জন্য ওর বাবা, আমি আর আমার শ্বশুরমশাই যাচ্ছিলাম একটু আমাদের যে ঘরটা ভাড়া করা হয়েছে, মানে যে কমপ্লেক্সটা ভাড়া করা হয়েছে ওর অন্নপ্রাশনের জন্য, তো সেটাই আর কি দেখবো। এর আগে আমার শ্বশুরমশাই, শাশুড়ি মা, তোমার দাদাভাই গেছিলো, ওরা বুক টুক করে এসেছিলো, কিন্তু আমি দেখি ওরা যেহেতু দেখে এসছে, ফিক্সড করে এসছে, তাও আমাকে একবার যেতে হচ্ছে। কারণ আমার যাওয়াটা একটু দরকার ছিল। ওই জন্য ওই যে ডেকোরেশন হবে না এবার, তার জন্য তো আমাকে দেখতে হবে যে কোন দিকটা, পূর্ব দিক দক্ষিণ দিক। আমাদের বলে যে পূর্ব দিক আর দক্ষিণ দিক এই দুটো দিকই শুভ, তাই জন্য সমস্ত কাজ বিশেষত পূর্ব দিকে যেন কাজটা হয় আর কি। মানে যে বাচ্চার কাজটা হবে তার মুখটা পূর্ব দিকের দিকে থাকবে, ব্রাহ্মণের মুখটাও থাকবে পূর্ব দিকে, সেইভাবেই আর কি কাজটা হয়। সেই জন্য আমাকে বলে দিতে হবে যে অ্যাকচুয়ালি ডেকোরেশনের কোন দিকটা ডেকোরেট করলে যেদিকে বসে খাওয়া হবে সেদিকটাও, সব দিকে। ওই জন্য আমি গেছিলাম। আর যেহেতু আমি না বলে দিলে তোমার দাদাভাই আবার ঠিকঠাক করে ওই যারা ডেকোরেট করবে না ওদেরকে বলতে পারবে না দিকটা, তো ওই জন্য আমি একেবারে বলে এলাম। না হলে কি হবে বলো তো, আমি এমনও দেখেছি যে বিভিন্ন জায়গায় অনুষ্ঠানে ডেকোরেশন তো হয়ে গেল একটা ওয়ালে, আর সেখানটায় শুধুমাত্র মানে অন্যদিকে ভালো করে ঠিকঠাকভাবে দিক নির্ণয় ঠিকঠাক হয় না বলে আবার অন্য সাইডে বসিয়ে বাচ্চাকে খাওয়াতে হয়। তো আমি ডেকোরেশনটা করবো যে কারণে, সেই কারণেই যদি না ঠিকঠাকভাবে বাচ্চাটাকে সেইখানে বসিয়ে আমি ব্যাকগ্রাউন্ডটা সুন্দর করে ফটোটা তুলতে পারলাম, তাহলে আর কি জন্য, তাই না, ডেকোরেশনটা করা। তো এই সব ভেবেচিন্তেই আর কি ওখানে গেছিলাম একটু। তো বাবাও গেছিলো, আর ওর বাবা আর আমি গেছিলাম। আর আমরা গেছিলাম একটু মিষ্টি দোকানে, সেখানে কথা বলতে বললে আর কি বলা হয়ে গেছে, শুধুমাত্র ওই একেবারে ফিক্সড করে আসা। আর কেমন কি পড়বে আর কবে কি ডেট, সেইগুলোই আর কি। আর অ্যাডভান্সগুলো তো দিতে হয়, তো ওইগুলোর জন্য যা হয়েছিল। তারপরে আজকে আবার বাড়িতে এলাম। বাড়িতে এসে আগের দিনে ঠাকুমা এসেছিল, আর মানে আমাদের ছোট ঠাকুমা আর কি, আমার শ্বশুর মশাইয়ের কাকিমা। তো এমনি কথায় কথায় আলোচনা হচ্ছিল, যেহেতু ওই উড়ুনি লাগবে বাচ্চার, তো ওই জন্য আর কি কথা হচ্ছিল যে আমার উড়ুনিটা কোথায় আছে। তো সেটাই কথায় বলতে বলতে ঠাকুমা বলল, আমি বললাম যে আমাদের ওই পুরানো বাড়িতেই ওখানে আছে উড়ুনি, প্লাস যেগুলো গাঁট ছড়া হয়, বিয়ের সময় আমাদের গাঁট ছড়া বাঁধা হয়। তো সেই গাঁট ছড়াটা আমাদের বাড়িতে নিয়ম আছে, বা অনেকের নিয়ম আছে, যে ওই গাঁট ছড়াটা সারাটা জীবন ওই আলমারির মধ্যে রেখে দিতে হয়। আর যেখানে আমি বসবাস করছি যে সেই ঘরেই আর কি রাখতে হয়। তো আমি তো ওই বাড়িতে যখন থাকতাম, মানে আমাদের পুরানো বাড়ি যারা দেখেছো ভিডিওতে, তো সেইখানটায় ছিল ওই বাড়ির আলমারি। তো ওখানে তো একটা আলমারি আছে, তো সেই আলমারির মধ্যেই ছিল। তো ঠাকুমা আগের দিনে এসে বললো যে না, ওটা ওখানে রাখিস না, তুই ঘরে নিয়ে চলে আয়, ঘরে নিয়ে আসলেই ভালো, তো নিজের ঘরে থাকলেই তবে সেটা শুভ। এই ব্যাপারটা আমি ঠিক জানতাম না, ওই জন্য আবার ওই বাড়ি থেকে গিয়ে তোমার দাদাভাইয়ের সঙ্গে গিয়ে ওটা আবার নিয়ে এলাম। তো ওই বাড়িতে এখন মাঝে মাঝে যাওয়াটা হয়েই থাকে, কারণ ওই বাড়িতে ঘর আছে, ঘরে জিনিসপত্র আছে। আর জিনিসপত্রগুলো তো সবসময় কাজে না লাগলেও যখন এই বা কোনো কিছু বাড়িতে কাজ হয়, তখন কিছু কিছু জিনিস ওখান থেকে নিয়ে আসতে হয়। তো সেরকমই আর কি নিয়ে আসতে গেছিলাম। এদিকে সন্ধেবেলা আবার বাবুর আজকে যেগুলো দশকর্মা দোকানের যে জিনিসপত্রগুলো কেনাকাটা ছিল, সেইগুলো গেছিলাম কেনাকাটা করতে। দশকর্মা দোকানে কিছু কিছু ওই যেমন নানি মুখের, বা ও তো পুরোপুরি বিয়ের মতো, তাই সব কিছু কিনতে হবে আমাদের। তো সেইগুলো সব কেনাকাটা করতে গেছিলাম। আর ওর ঠাকুমা, আমি আর আমার বর, এই তিনজনে গেছিলাম আর কি কেনাকাটা করে এসে আবার সেদিন রাতে আমি আর ভিডিওটা শেষ করতে পারিনি। আর সত্যি বলতে না, কদিন একটু শরীরটা খুব একটা ভালো নেই, ওই জন্য তোমাদের সঙ্গে যখন ভয়েস ওভার দিচ্ছি তোমরাও হয়তো একটু আধটু বুঝতে পারবে। এটা আবার এই যে ক্লিপটা, এটা পরের দিনে আমি তোমাদেরকে দেখিয়েছি, কারণ আমার চোখ মুখ দেখে তোমরা বুঝতে পারবে যে আমি খুব একটা মানে ক্লান্ত আর কি। আগের
আগের দিনে বাবু রাত্রেবেলা খুব একটা ঘুমায়নি, আর পরের দিনে সকালবেলা থেকে একটু ঘুমিয়ে নিয়েছে। ওই টাইমটা আমি সব কাজকর্ম সেরে নিয়েছি। আজকে বেশ কিছুক্ষণ সকালে ঘুমিয়েছে, মানে ওই 10টার পর থেকে আর কি, 11টা থেকে। তারপরে আর দুপুরবেলা একদম ঘুমায়নি। আর আমি এত টায়ার্ড হয়ে পড়েছিলাম, বড্ড কষ্ট হচ্ছিল। তো আমি তোমাদেরকে এই ভিডিওটা দেখা মানে যখন করছি তোমরা দেখো, আমার মুখ চোখের হালও খুব একটা ভালো না। মানে আমি যে ভিডিওটা করব সেটুকু এনার্জি পাচ্ছিলাম না। তার উপরে আবার বাবু, আবার আমি এইগুলো ভিডিওগুলো এডিট করার পরে আবার সে বমি টমি করে দিয়েছিল। তারপর আবার আমাকে রাত্রেবেলা এডিট করতে হয়েছিল। যাই হোক, তোমাদের সঙ্গে আমি শেয়ার করছিলাম এগুলো, ওই যেগুলো লাগে আর কি, ধুতি, কাপড়, গামছা, দশকর্মার দোকানের কিছু জিনিসে যেমন খড়ি মালসা ফালসা থাকে না, ওই মালসাগুলো কেনা হয়েছে। এছাড়াও অনেক কিছু প্রয়োজনীয় জিনিস যেগুলো কেনা হয়েছে। আর এই জিনিস যেগুলো আমি তোমাদেরকে দেখাচ্ছি সেগুলো তোমাদের সঙ্গে যে শেয়ার করব সেই দিনেই তখনই শেয়ার করার কথা ছিল। হঠাৎ আমি ভিডিওটা করতে করতে বাবু আবার ঘরে একটু কান্নাকাটি করছিল, ওর কাছে আসতে আবার কিছুক্ষণ ধরার পরে আবার একটু বমি করে দিয়েছিল, যার জন্য আমি ভিডিওটা আর করিনি। তারপরে আবার ফ্রেশ হয়ে এই সন্ধ্যের দিকে আবার তোমাদেরকে দেখালাম। আর এই চেলি কাপড়টা তোমরা আগেই তো দেখেছো, ওটাই বাবুর চেলি কাপড়। আর চেলি কাপড় পরে তো ওকে স্নান করাতে হয়, যদিও আমি ওর গায়ে হলুদের ধুতির ওপরেই এটা অল্প করে পরিয়ে দেবো ছোট করে। আর এই যে বাটিগুলো দেখাচ্ছি, এর মধ্যে যেটা প্রথম দেখালাম সেটা আমার বিয়ের বাটি। এই বাটিগুলো বের করেছি কারণ বাবুর যে ভাত দেওয়া হবে না যেখানে, তো সেখানে তো আমার বাবা মা একটা পিতলের থালা, বাস মানে গ্লাস আর বাটি দিয়েছে। এছাড়াও তো আরও বাটি লাগবে না, যেগুলোতে বিভিন্ন পদ থাকবে, মানে রান্নার বিভিন্ন পদ। তো সেই জন্য অনেকগুলো বাটি বের করেছি, পরিষ্কার করা হয়েছে আর কি। আর বাবা মা তো 3টে দেবে, এছাড়া রূপোর গ্লাস আর একটা থালাও দিয়েছে। আর যেটা হচ্ছে ওর পায়েসের বাটি, সেটা কিন্তু রূপোর বাটি, সেটাও আলাদা আমার এক দিদি দেবে আর কি, বলা হয়ে গেছে ওনার। তো আর আমি ওই চামচটাও দেব। আর এই বাটি, আর এই যে আগে একটা বাটি দেখালাম দস্তা টাইপের, আর পরে যে বাটিটা দেখালাম আর চামচটা, এ দুটো না ওর বাবা একবার অফিসের দেওয়ালেতে বিভিন্ন গিফট দেয় না, তার মধ্যে ছিল। খুব সুন্দর, আমি বের করিনি, একদিন পরে বের করলাম। এত সুন্দর, ভাবছি ও দুটো যদি ইউজ করা যায়। ও দুটো আমি তোমাদেরকে ক্লোজে দেখিয়ে দিচ্ছি, এত সুন্দর দেখতে না, মানে কি বলবো, খুবই মানে ভালো লাগে। চামচটাও খুব সুন্দর দেখতে। তো ওইগুলো নিয়ে তোমাদেরকে একটু দেখালাম, যেহেতু প্রিপারেশান সব রেডি, তোমাদের সঙ্গে সবটা শেয়ার করছি। যাই হোক, এই টাওয়ালটাও ওর কেনা হয়েছে। বাচ্চা তো গায়ে গামছা কিনতে হয়, তো আমরা ওর জন্য টাওয়াল কিনেছি আর গামছা কিনিনি, ও যেহেতু ছোটো তো তাই জন্য। আর এবারে ওর বাবাকে বলেছিলাম ছোটো টাওয়াল নিয়ে আসতে, ও বাবা বুঝতে পারেনি, একটা বড় টাওয়াল নিয়ে এসছে। ওকে টাওয়াল আনতে বলেছি, বড় টাওয়াল নিয়ে এসছে। তো ঠিক আছে, অসুবিধা নেই, ও পরে ইউজ করে নিলে হবে। আর এই যে জিনিসটা তোমাদেরকে দেখাবো, এটা মানে আমার খুব ভালো লেগেছে, আর তোমাদেরও ভালো লাগবে। এটা হচ্ছে ওর বাবার পাঞ্জাবি, মানে ছেলের বিয়ের জন্য ছেলের বাবার ড্রেস আর কি। তো সেটা তোমাদেরকে দেখায়। বেশ কিছুদিন আগে ও এটা কিনে রেখেছিল, আমরা তখন বলতাম যে সাদা পরাবো ওকে, তো সাদাই কেনা হয়েছে। আর ওই জন্য ওর এটা কেনা হয়েছে, ও কিনেছে। আমি আর সাদা ব্লাউজ পরবো, আর শাড়িটা সাদা পরবো না। তো মানে হয় না, ওই আগে থেকে প্রিপারেশান নিয়েছি ঠিকই, কিন্তু পরে আর সেটা হয়নি কোনটা পরবো। তো যাই হোক, ওর বাবা যেহেতু কিনে রেখেছিলো, তাই জন্য আর কি এইটা দেখালাম তোমাদের সঙ্গে। এই জামদানি যে পাঞ্জাবিগুলো এখন বেশ উঠেছে, অনেকে দেখছি পরছে। তো ওর সঙ্গে না ও ভুল করে এই সাদা পাঞ্জাবি ধুতিটাও নিয়ে এসছে। আর আমি বলেছিলাম লাল হলে বেশি ভালো লাগতো, তো এখন নিয়ে এসছে এটা এখন পরবে। পরে আবার যখন দেখা যাবে তখন পরে আবার চেঞ্জ করে নিলে হবে কোনে। তো এই জন্যে এখন এইটা কিনেছে, দেখো কি সুন্দর না। আমার আর ধুতিটা পরেছিল তোমার দাদাভাই, ওই জন্য না খোলা, আগে যেদিনে নিয়ে এসছে ও সেদিন একটু পরে দেখেছে, মানে পাঞ্জাবিটা কেমন ফিটিংস, যদি ফিটিংস না হয় তাহলে তো আবার সেটা চেঞ্জ করতে হবে, বা চেঞ্জ না করা মানে ফিটিংস করতে হবে। তো খুব সুন্দর ফিটিংস হয়েছে পাঞ্জাবিটা। আর এই যে ধুতিটাও বেশ সুন্দর। আর যেহেতু এইসব ধুতিগুলো না খুললে আর পাট করা মানে আমাদের পক্ষে সম্ভব হয়ে ওঠে না। তার ভিতরে যখন পাট করা ছিল, সে একটা অদ্ভুত ধরনের পাট ছিল, পুরো মানে কুচকে মুচকে রাখা ছিল। তো আমি বরং যেটা খোলার পরে বেটার করে রাখি আর কি। তো এটা এখন এই যে পাড়গুলো দেখেছো কি সুন্দর, খুব সুন্দর লেগেছে আমার ধুতিটা। আর ধুতিটা বেশ ভালো, আর পাঞ্জাবিটাও খুব সুন্দর, তোমার দাদাভাই পরেও বেশ ভালো লাগছিলো। তো তোমরা অবশ্যই দেখতে পাবে, ও যেদিনে যদি পড়ার সুযোগ পায়, পড়ার সুযোগ অবশ্যই পাবে,
ওর অন্নপ্রাশনের দিনে ইচ্ছা তো ওর সেটাই আছে, এখন দেখা যাক। ও আমাকে বলছে আগো ধুতি পরার চান্সটা আমি পাবো তো, মানে পাঞ্জাবিটা ঠিক আছে, ধুতিটা পরার চান্স পাই কি এখন জানে না। তো আরও একটা খুব স্পেশাল জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করব, সেটা হচ্ছে আজকে আমার এক পিসি শাশুড়ি, মানে আমার বরের পিসি এক এসেছিলো, তো ওর জন্য একটা বালা দিয়ে গেছে, মানে আমার বাবুর জন্য একটা বালা দিয়ে গেছে, আর সেটা আমি ওকে পরিয়েছি। তো সেটা আমি তোমাদেরকে পরে দেখাচ্ছি। আর আরও একটা জিনিস আছে, সেটা হচ্ছে এই যে ওরা দাঁতের কাঠি বলে, যে বাচ্চাদের অন্নপ্রাশনে দাঁতের কাঠি দিতে হয়। তো এই যে দাঁতের কাঠিটা দেখো কি সুন্দর না, তোমাদের ফোনে কেমন আসছে জানি না, দাঁতের কাঠিটা খুব সুন্দর, তবে একটু কালচে কালচে কেন আসছে আমি বুঝতে পারছি না। তো এই দাঁতের কাঠিটা, আর এটা রুপোর। আর হচ্ছে এখানে আছে ওই যে বাড়িটা দেখাবো বললাম না, বাড়িটার ভিতরটা খুব সুন্দর ডিজাইন, অন্য যে কোনো পারপাসে ইউজ করা যেতে পারে। আর এই যে বাড়িটা আমার প্রচণ্ড পছন্দ, আর চামচটা দেখো কি সুন্দর, খুব সুন্দর বাটি চামচটা। তো এই এই দুটোই খুব সুন্দর বাটি বলে আমি ভেবে রেখেছি যে কিছু একটা পারপাসে ইউজ করা যেতে পারে, বা ওখানে কোনো একটা কাজের সময় ব্যবহার করা যেতে পারে। তো এই যে সেই দাঁতের কাঠিটা, আর ওর হাতে যে বালাটা আছে সেটা এই বালাটা পিসি দিয়ে গেছে। তো পিসি থ্যাংক ইউ, আর খুব সুন্দর লাগছে ওর হাতে পরে। যাই হোক চলো, বালাটার ডিজাইনটা তোমরা দেখে নাও ভালো করে, কেমন হয়েছে অবশ্যই জানাবে। আর এরপরে তো সমস্ত আপডেট তোমরা দেখতেই থাকবে। তোমরা সবাই আশীর্বাদ করো আমার বাবুকে। আর আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি। আর সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আবার অন্নপ্রাশনেরই একটা সুন্দর সিরিজ নিয়ে। টাটা।